যাচ্ছি বলে উপরে উঠে আসেন আপনি, আবার এখন একসাথে শুতে হচ্ছে। ঘরে শুতে গিয়ে কোন বিপদের মুখে পড়লো ঠাম্মি হেমন্দ্র আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী সপ্তাহের পর্বগুলিতে। তো বন্ধুরা, তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো ছুটিকে অভির মা ফোন করে বলে, হ্যাঁ রে ছুটি, এত রাতে তোরা দুজন কোথায় বেরিয়েছিস? আমি জল দিতে গিয়ে দেখলাম যে তোরা দুজন ঘরেই নেই। কালকে তো রথ মা, খুব ভোরে উঠতে হবে তো, তাড়াতাড়ি ফিরে এসো। এরপর ছুটি ওদিকে রাগ করে অভিকে বলে, আমি আপনাকে বারবার বলেছিলাম যে মাকে বলে যাই, আপনি তো আমার কথা কিছুতেই শুনলেন না। এরপর অভি বলে, মাকে কিছু একটা বানিয়ে বানিয়ে বলুন, রোমান্টিকভাবে বলবেন কিন্তু, মা যেন কোনো কিছু টের না পায়। মাকে এই বিষয়ে কিছু জানতে দেওয়া যাবে না। এরপর ছুটি বলে, মা তোমার ছেলে আমাকে আইসক্রিম খেতে নিয়ে এসেছে তো। দূর থেকে মজা করে অভি বলে ওঠে, এই বউ তুমি কী আইসক্রিম খাবে, চকলেট না অরেঞ্জ স্টিক? দুজনের কথা শুনে অভির মা বলে, যাক বাবা, এই ইনভেস্টার দিনটা ঘটনার পর তাও তোদের যে আবার প্রেম ফিরে এসেছে, এতেই আমি খুব খুশি। এরপর অভির মা ফোন কেটে দিলে একটু পরে ওখানে ইন্দ্রনীল এসে পৌঁছায় এবং হাঁপিয়ে হাঁপিয়ে বলে অভি ইন্দ্রনীলকে বলে, কটা বাজে ইন্দ্র, তোর কটার সময় আসার কথা ছিল? এরপর ইন্দ্রনীল বলে, আগে আমার কথাটা শুনুন, আমাকে না কিছু লোক ফলো করছিল, আমি তাদের চোখে ধুলো দিয়ে চলে এসেছি। ইন্দ্রনীলের এই বুদ্ধির কথা শুনি ছুটি এসে বলে, দেখেছেন আমার দাদাভাইয়ের কতটা মাথায় বুদ্ধি আছে। এদিকে সব কিছুর ব্যাপার নিয়ে ঘুরপাক খাচ্ছে চুমকি বলে, কি করে যাব আমি ওই বাড়িতে? না, আমাকে যে করেই হোক আমাকে যেতে হবে। আমি ছুটি আর অভির এই কাছাকাছি আসাটা একদমই পছন্দ করতে পারছি না। না, আমাকে কিছু একটা করতেই হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো আর একটা এপিসোডে।